দিবাকর বাবুর পিসিমা কনক বিধবা হবার পর থেকে একটু খিটখিটে আর ছুচিবাইগ্রস্ত হয়ে যান। দিবাকর বাবুর বাবা দুর্গাপদ বাবু নিজের উইলের দায়িত্ব তার স্ত্রী কল্যাণীকে দিয়ে যাচ্ছেন। তিনি বিশ্বাস করেন ওনার মৃত্যু চিঠিতে লেখা দিনেই হবে। আমাদের দেখে বেশ রেগেই গেলেন। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বাবা মজা দেখছেন নাকি? যান বেরিয়ে যান। মা বেশ অপমানিত হলেন, রেগে বেরিয়ে গেলেন মা। দিবাকর বাবুকে বললাম ওনার বাবাকে ডাক্তার দেখানোর অজুহাতে বাড়ি থেকে কিছুক্ষণ বের করতে হবে। সেই ফাঁকে আমরা ওনার ঘরে পূর্ণশশী বাবুর লেখা চিঠিটা খুঁজবো। মা বেশ রেগে আছেন, ওই বাড়িতে আমাকে আর যেতে দিতে রাজি হলেন না। ওই বুড়োটাকে তো তুমি বাঁচাতে গেছো, যার জন্য চুরি করো সেই বলে চোর। নিজের মৃত্যু নিয়ে ওনার চিন্তা নেই, তার চেয়ে অনেক বড় ভাবনা এখন রয়েছে ওনার। কি সেটা? না না না, আমি কোনো কথা শুনতে চাই না। না, যে বাড়ির লোক তোমার সঙ্গে এরকম ব্যবহার করে সেখানে তুমি আর পা দেবে না, একদম না। মা না বললে হয় বলুন তো? আমাকে তো যেতেই হবে। আপনিই তো বললেন আমাকে ওখানে যেতে। আমার তো একটা দায়িত্ব আছে মা, সেই দায়িত্বটা তো আমি এভাবে ভুলে যেতে পারি না। তুমি আমাকে দায়িত্ব দেখিও না তো। যে বাড়িতে তোমার মান সম্মান নেই সেখানে তুমি যাবে না। কি বেয়ান, আমি ঠিক বলিনি? হ্যাঁ তাই তো, এটা তো একদম ঠিক কথা রুমি। মানে যেখানে তোমার মান সম্মান নিয়ে টানাটানি, সেখানে যাওয়া কেন? খাওয়া কেন? হ্যাঁ এই দেখো, যেখানে যাওয়ার প্রশ্ন নেই সেখানে আবার খাওয়া কিসে? ওই দেখো। হ্যাঁ, মাঝে মাঝে ঠাম্মারই কমিক রিলিফটার দরকার আছে বল। মাজা খোঁচে আছে। সুটকেস তো গোছানোই আছে, রিসর্ট তো কাছে। মা আপনি কিন্তু তখন বলেছিলেন একটা মানুষকে যদি বাঁচানো যায় তাহলে। হ্যাঁ বলেছিলাম, কিন্তু তখন তো জানতাম না বুড়োটা এরকম পাজি। তাকে বাঁচাবার কোনো দরকার নেই। আমাদের বাড়ি থেকে বের করে দিল। ছি 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 ছি। মা, আমার কিন্তু মনে হয় একটা কাজ শুরু করলে সেটা আগে শেষ করা উচিত। তোমার মনে হওয়াতে আমার কিছু যায় আসে না। তুমি যদি ওই সামনে থাকতে না, পুরোটাকে কেটে ফেলতে। এই নন্দিনী রণরঙ্গিনী, এই ও আমার কথা মানতে ইচ্ছে করছে না তো? ঠিক আছে, এ বাড়ি সবাই যা চাইবে তাই হবে। ভোট হবে, ভোট। ভোট হয়ে ঠিক হবে বড় বৌমার ও বাড়িতে যাওয়া উচিত কি উচিত নয়। হ্যাঁ মা, আমরা সবাই রাজি। হ্যাঁ, এইটা কিন্তু দারুণ আইডিয়া। একেবারে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন। পুরো সাস ভার্সেস বহু, একেবারে দারুণ হিট টিভি সিরিয়াল বল। হ্যাঁ, আমারও কিন্তু তাই মনে হয়। ভোট হোক, ভোট হোক। আমরা সবাই রাজি তো? কি হচ্ছে? এটা কি ফ্যামিলি মিটিং নাকি? এই অরূপ, শোনো না। হারামজাদা, কুলাঙ্গার, অপদার্থ ছেলে। ঘরের কথা বাইরে পাঁচকান করে বেড়াতে তোমার লজ্জা করে না? এটা কি সুনাম পারে আমাদের পরিবারের? বাবা বাবা আমার কথাটা। চুপ করো, মুখে মুখে একটা কথা বলবে না। ওদের সামনে কিছু বলিনি বলে আমার কৈফিয়ত চাইতে এসেছে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে এখানে বলি, আমি ওদের তাড়িয়েছি কেন? বেশ করেছি। যে বড় ব্যবসা করো বলে লায়ক ভাবতে শুরু করেছো নাকি? হ্যাঁ, আচ্ছা ওকে এইভাবে কেন বলছো বলো দেখি? ছেলে তো এখন বড় হয়েছে নাকি? আর ও যেটা করছে ও তো আমাদের ভালো কথা ভেবেই করছে। চুপ করো। কি ভেবে করছে? হ্যাঁ, কি ভেবে কথা বলছে? হবিতব্যকে গোয়েন্দা দিয়ে খণ্ডানো যায়? হ্যাঁ, উনি দুজন মহিলা ধরে আনলেন কি না? ওরা আমার নিয়তিকে খণ্ডাবে। বাবা তুমি ওটাকে নিয়তি বলেই বা কেন মেনে নিচ্ছ? কি বলে মেনে নেব? বাবা নিয়তি ওভাবে আগে থেকে বলা যায় না। আচ্ছা কবে কে কি একটা মন গড়া চিঠিতে লিখে গেল আর সেটাই সত্যি বলে মেনে নিতে হবে কেন? ওটা যে নিয়তি সে প্রমাণ পাওনি? আগে দুবার সত্যি হয়নি ওই লেখা। তাছাড়া তোমার সাহস হয় কি করে আমার পারমিশন ছাড়া
দুজন বাইরের লোককে নিয়ে আমার ঘরের ভেতর ঢোকা? আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু আপনি আমি কি বাইরের লোক নাকি সেটাও আপনাকে না জিজ্ঞেস করে রাখা হয়েছে? কি ব্যাপার গো ডাক্তার, তুমি এরকম অসময়? আরে আপনাকে দেখতে এলাম, শুনলাম আপনার নাকি শরীরটা খারাপ। আরে এই তো দেখছি আপনি হাঁপাচ্ছেন, বসুন। হ্যাঁ, এটাও বোধ হয় এই গুণধরের কাজ। হ্যাঁ, আহাম্মক কোথাকার। 5 দিন পরে যে মরবে তার জন্য ডাক্তার নিয়ে এসেছে আমার সুযোগ্য পুত্র। বসুন বসুন বসুন। হ্যাঁ হ্যাঁ বসুন। কেন বসবো? কেন বসুন না, বসুন, একটু একটু চেক করতে হবে। বসুন বলছি যখন বসো না। বসুন বসুন। দেখুন, কি কি দেখছো? নিয়তি তো বলেছে 5 দিন পরে মরবে। হ্যাঁ, তো তার আগে মরে গেলে হ্যাঁ। নিয়তি ফসকে যাবে না? না না, আমার তো কিছু হয়নি, তুমি কি দেখছো? আরে তাতে তো তার মান ইজ্জত যাবে। না, সেই মানিজ্জত তুমি দেখছোটা কি? আমার তো কিছু হয়নি। হয়েছে হয়েছে। আরে বলছি আমার কিছু হয়নি, আমি সুস্থ আছি। আরে না না, হয়েছে। আরে বাবা, ওনাকে ভালো করে দেখতে দাও না, উনি যেটা বলছে শোনো না। চেক করলে তো ভালো বই মন্দ কিছু হবে না। শুনলাম উইলটা তো এখনো সই হয়নি, তো সই না করে মরে গেলে চলবে কি করে? তা এই খবরটাও তোমাকে জানানো হয়েছে নিশ্চয়ই? না, আপনার লয়ারের সঙ্গে বাজারে দেখা হয়েছিল, সে বলল। তাহলে ওই কথাই রইলো। বড়নাথ বউ, তুমি জিতলে আমাকে কিন্তু রাবড়ি খাওয়াতে হবে। হ্যাঁ, আর ও যদি হেরে যায় আপনাকে করলার জুস খাওয়াবো সকালবেলা। এই শোনো না, বলছি যে তাহলে ভোটই হোক, কি বলো? হ্যাঁ, আমারও তাই মনে হয়, ভোট হোক, ভোট হোক। তুমি কাগজ আনো, আমি মার্কারটা নিয়ে আসছি, আর মনে হয় ওটাতে করলে ভালো হবে। মিমি, ওটা ওটা খালি করো তো। ওটা খালি করে দে। হ্যাঁ, আমি নিয়ে আসছিলাম। হ্যাঁ দিবাকর বাবু, বলুন। হ্যাঁ, হ্যালো, মিসেস মিত্র বলছেন? হ্যাঁ, বাবা ঠিক 4টের সময় বাড়ি থেকে বেরোবে, আমি অপেক্ষা করব। রাখলাম, বাই। ভোটদান পর্ব শেষ, এবার ভোট গণনা শুরু হবে। কে করবে? একদম ঠিক আছে, কাউন্ট করব আমি। না, আমি করবো, আমাকে গুনতে দাও। ওকে, উচিত নয়। উচিত। 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 উচিত।
নাটা পড়ে। কি যে এটা বাজে পেন দিয়েছিল, লেখা পড়ে না। ওই 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 আমারও তাই জানেন, আমি লিখলো কালি পড়লো না, ফুরিয়ে গেল। কাউকে বিশ্বাস নেই এ বাড়িতে, কাউকে বিশ্বাস নেই, সব বিশ্বাসঘাতক। ঠিক আছে ঠিক আছে, যাক না বড় বৌমা, যাক ওই বাড়িতে যাক, সমস্ত বদ লোক ওখানে যাক না। এখানে এখানে সব দাগাবাজ দাগাবাজ দাগাবাজ। টাকাবাজ রে, টাকাবাজ রে। তুই একটু বিকেলবেলা যাবি আমার সাথে ওই বাড়িতে? আমি পসিবল নিয়ে চলো তুমি অ্যাসিস্ট্যান্ট জটায়ুকে। দেখো ওনাকে দেখলে আমার যদি মঙ্গললালের নাইফ থ্রোয়িং ইচ্ছে হয় তাহলে তো বিপদ হয়ে গেল। মরবো ধরে একদম, প্লিজ চল না, এরকম করিস না। বিশেষ করে আমার পক্ষে সম্ভব নয়, এটা খুনের কেসে জড়িয়েছে। নিয়ে যাও নিয়ে যাও। মাকে নিয়ে যাবো? বোধহয় সত্যি সত্যি আমার বডিগার্ড হয়ে যেতে চান। বডিগার্ডের মতনই নিয়ে যাও। তারা জিজ্ঞেস করি। মা, 4টের সময় আমার বেলগাছিয়া যেতে হবে, আপনি কি যাবেন আমার সাথে? বৌমনি, মা যখন যেতে চাইছে না তখন থাক না, ছাড়ো না। যাবো, আলবাদ যাবো। ওই ভুতুরে বুড়োটা কি যেন বলছিল তোমাকে? হ্যাঁ, অভিশাপ অভিশাপ। তুমি একা যাও আর ওই অভিশাপ এসে তোমার মাথায় ডান্ডা মারু। কি অভিশাপ মাথায় ডান্ডা মারবে? অভিশাপ, সব অভিশাপ, অভিশাপ, সব অভিশাপ। দাদা এদিকে এসো। অভিশাপ, সব অভিশাপ। তুমি ওনাকে নিয়ে ঘরে যাও। অভিশাপ কেন বললেন উনি, বলুন তো? কে অভিশাপ দিল? কাকে অভিশাপ দিল? কিছু 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 না বাবা, কিছু টেস্ট আছে, চলো কোনো অসুবিধা নেই। শরীরটা তো একটু খারাপ। মধুমিতা তোমার সঙ্গে যাচ্ছে তো? তাই। এসো এসো, তুমি তুমি ওখান দিয়ে যাক বাবা, ওই খেচুটে লোকটা থাকবে না, ভূতটাকেও সঙ্গে নিয়ে গেলে পারতো। মিসেস মিত্র, হ্যাঁ, ওই ইকো চেস্ট এক্সরের সাথে একটা আল্ট্রাসাউন্ড অ্যাড করা হয়েছে, মানে যতটা সময় পাওয়া যায় আর কি। খুব ভালো। মা আসুন। কথায় বলে না, যার মরণ তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। বৌদি, বৌদি, বৌদি। দিবাকর বাবু, চিঠিটা কিন্তু আজ আমাদের খুঁজে বার করতেই হবে। হ্যাঁ, কিন্তু বাবা কোথায় রেখেছেন সেটাই তো সঠিক জানি না। জানেন না, কিন্তু আপনি কি আন্দাজ করতে পারেন উনি কোথায় রেখেছেন? বাবা নিজের ঘরে কোথাও রেখেছে বলে আমার ধারণা। ওটাকে বাবা কাছাড়া করবে না। মিসেস মিত্র, সব জিনিস দেখতে হবে। আসুন আসুন মা। হ্যাঁ রে দুর্গা, বাসন মাজা হয়ে গেছে? হ্যাঁ মা। তাহলে চা বসা দেখি। আচ্ছা ঠিক আছে। বৌদি, 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 ওই তারা আবার এসেছে। কারা কারা এসেছে? আরে ওই যে দাদা যাদের সকালবেলা দূর দূর করে বিদায় করে দিল, ওই যে আমার ঘর এসে একেবারে নোংরা অসুচি করে দিল, সেই তারা আবার এসেছে। ওরা আবার এসেছে? দিবা নিয়ে এসেছে? সে ছাড়া আর কে? চলো তো, চলো তো দেখি একবার। হ্যাঁ চলো 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 চলো। দিবা, সব কি করছিস তুই? হ্যাঁ, কি করছিস? ওনাদের আবার এখানে নিয়ে এসেছিস কেন? মা, মা বাবার ঘরটা আমাদের খুঁজে দেখতেই হবে। চিঠিটা ওনাদের তদন্তের জন্য দরকার। দিবা, তুই বাবার বেরিয়ে যাওয়ার সুযোগ নিয়ে তুই ওনাদের দিয়ে ওর ঘর খোঁজাবি? তোমার ছোট ছেলের জ্ঞান বুদ্ধি বরাবরই কম। মা, মা বিশ্বাস করো,
আমি যা করছি বাবাকে বাঁচানোর জন্য করছি। আর দাদা যদি জানতে পারে তাহলে কি হবে? মানুষটা যে আঘাত পাবে। কি হবে সেটা আমি বুঝে নেব। আগে তোমরা বলো, তোমরা কি চাও? তোমরা কি চাও যে বাবা বেঁচে থাকুক? কি চাও না? এসব কথা কি বলছিস তুই দিবা? হ্যাঁ, মানুষটা চলে যাবে এই কথাটা কি আমরা কেউ মানতে পারছি মন থেকে? বিশ্বাস করুন আপনারা, আমিও চাইছি সত্যিটা বের করতে। দেখুন, নিয়তি বলে হাল ছেড়ে বসে থাকাটা তো ঠিক না, না? মা প্লিজ আমাদের কাজটা করতে দাও। আমরা যা করছি বাবার ভালোর জন্য করছি। একবার চেষ্টা করে দেখি না। দেখুন, এরকমও তো হতে পারে কে ওই চিঠিটার সুযোগ নিয়ে দুর্গাপদ বাবুকে মারবার চেষ্টা করছে। হে ভগবান, কে এমন করতে চাইবে? দাদা একটু খিটখিটে বটে, তাই বলে এমন কোনো শত্রুর আছে নাকি যে একেবারে প্রাণে মারতে চাইবে? একটু খিটখিটে, ভাই বোন কেউই কম যায় না। দেখুন, ওনার কোনো শত্রু আছে কিনা আমি জানি না, তবে আপনি আমাকে বলুন, এই চিঠিটার কথা নিশ্চয়ই অনেকেই জানেন। হ্যাঁ, সে তো জানে। এবার আপনি চিন্তা করে দেখুন, কারোর যদি বদ মতলব থেকে থাকে তাহলে তো সেই সুযোগটা নেবে আর পুরো ব্যাপারটা নিয়তির নামে চলে যাবে। প্লিজ আপনারা আমাকে সাহায্য করুন। দেখুন, চিঠিটা আমার খুব দরকার, আর যদি আপনারা অনুমতি দেন তাহলে কিন্তু আমি আপনাদের সাথেও কথা বলতে চাই। আমার অনেক কিছু জানার আছে আপনাদের থেকে। প্লিজ প্লিজ আমাকে সাহায্য করুন। বেশ, তাতে যদি মানুষটা বাঁচে। আমি একটা কথা বলি, ওনার তো আসার সময় হয়ে গেল। ও বড় বৌমা, তুমি যে কাজটা করতে এসছো সে কাজটা শুরু করে দাও। হ্যাঁ মা, ঠিক বলেছ। মা, আর কথা নয়, আমাদের হাতে সময় কিন্তু খুবই কম। বাবা আসার আগে চিঠিটা আমাদের খুঁজে পেতে হবে। চলুন চলুন। চলো বৌদি, আমরা তাহলে ও ঘরে যাই। আপনি ওদিকটা দেখুন, আমি এইগুলো দেখছি। আরেকবার তো খুঁজে পাচ্ছি না। কাগজপত্রগুলো। এই যে শুনুন, ওই চিঠি খুঁজবেন বলে কিন্তু ঘর দোর নোংরা করবেন না যেন। না না, কিছু করবো না, আপনি চিন্তা করবেন না একদম। বাবা যেখানে সমস্ত ইম্পর্টেন্ট কাগজ রাখে সেখানেই তো পাচ্ছি না। দীপাকর বাবু, হ্যাঁ, এটার মধ্যে কি আছে? এর মধ্যে কি আছে? ওতে তো বাবার ডায়েরি থাকে। ডায়েরি? উনি ডায়েরি লেখেন নাকি? হ্যাঁ, ডায়েরি লেখা বাবার বহুকালের অভ্যেস, আমি বরাবরই দেখে আসছি। আচ্ছা, ওনার লেখা সব ডায়েরি এর মধ্যে আছে? হ্যাঁ, সবই আছে, মানে যবে থেকে লেখা শুরু করেছে প্রতি বছরের একটা করে। বাবা, পুরো শখ আছে। বড় বৌমা, আমি বলছি কি, ওই চিঠিটা বাক্সর মধ্যেই আছে। দিবাকর বাবু, এই বাক্সটা একবার খুলতে হবে। ওটা খোলা তো খুব মুশকিল, কারণ ওটার চাবি তো বাবার সাথেই থাকে। ও, তাহলে তালাটা ভেঙে ফেলুন। হ্যাঁ, তালা ভেঙে ফেলবো? হ্যাঁ মিসেস মিত্র, ওটা তো বাবার পার্সোনাল ডায়েরির বাক্স। দেখুন, আমার মন বলছে এর মধ্যে চিঠিটা আছে, অন্তত সম্ভাবনা খুব বেশি। আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই, যা করার তাড়াতাড়ি করতে হবে। আপনার বাবা ফিরে আসার আগেই করতে হবে। ঠিক আছে, আমি ভাঙার ব্যবস্থা করছি। হ্যাঁ মা, আপনি এখানে থাকুন, আমি একটু ওদিকে যাই। তুমি আবার কোথায় যাচ্ছ? আমি একটু ওনার মার পিসিমার সাথে কথা বলে আসি, আপনি থাকুন না। দিবাকর বাবু, আপনার মায়েরা কোন দিকে গেলেন? মায়ের ঘরটাতে আছে, বারান্দা দিয়ে বেরিয়ে ডান দিকে ঘরটা মায়ের। ঠিক আছে। ও বড় মামা, আমিও তোমার সঙ্গে যাই না। না মা, আপনি এখানে থাকুন, তারা দিয়ে ওকে দিয়ে কাজটা করিয়ে নিন। সন্ধ্যের মধ্যে আমাদের বাড়ি ফিরতে হবে না। হ্যাঁ, ঠিক বলেছো, আমি বরঞ্চ তারা দিয়ে কাজটা করিয়ে নিই। হ্যাঁ, তুমি যাও, তুমি তোমার কাজটা সেরে নাও। হ্যাঁ, তাড়াতাড়ি করো। হ্যাঁ, আমি তালাটা ভাঙার ব্যবস্থা করছি।
এসেছেন এখানে? বলছি না অভিশাপ, 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 সব অভিশাপ। বাঁচাতে পারিনি কাউকে। অভিশাপ থেকে বাঁচানো যায় না। শুনতে পেয়েছেন? অভিশাপ। এই সুধা, সব অভিশাপ। তুই এখানে কি করছিস? হ্যাঁ, কেন তুই ওনাকে ভয় দেখাচ্ছিস বলতো? কেন ভয় দেখাচ্ছিস? নারায়ণ, হাই নারায়ণ, নারায়ণ, ওকে নিয়ে যাও। কেন যে বারবার ঘর থেকে বেরিয়ে আসে? বড় খোকা, বড় খোকা, আয় আমার সঙ্গে আয়। আরে ও ঘরে টিভি চলছে, চল খেলা দেখবি, চল আয় আয় আয়। অভিশাপ, আবার অভিশাপ বললেন উনি। বাঁচাতে পারেননি? কাকে বাঁচাতে পারেননি অভিশাপ থেকে?